আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ। আজকের টিউটোরিয়ালে আমি আপনাদের অনেক হেল্পফুল একটি ভিডিও দিতে যাচ্ছি। আসলে এটা অনেকের হেল্পফুল না, আবার অনেকের হেল্পফুল। আপনারা হয়তোবা জানেন যে আজকে দক্ষিণ কোরিয়ার ফলাফল প্রকাশের দিনটি হলো আজকে 19 মার্চ 2019। আজকের দিনটা দুপুর 2টার পরে তাদের কথা ছিল যে রেজাল্টটি তাদের boss.orga.bd যে ওয়েবসাইটটি আছে সো এখানে আপলোড করার কথা ছিল, তো তারা এখন পর্যন্ত আপলোড করেনি। আপনারা যে টাইমটা লক্ষ্য করেন 4:23 PM, 4:23, সো 4:23 বাজে এখনও কিন্তু তারা এই ওয়েবসাইটটিতে তাদের ফলাফলটি আসলে প্রকাশ করেনি। আমার এই টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে কিভাবে আপনারা আপনাদের ফলাফলটি বা আপনাদের রেজাল্টটি কিভাবে পাসপোর্ট নাম্বার দিয়ে দেখবেন এই ওয়েবসাইটটির মাধ্যমে। সো ওয়েবসাইটটি কিভাবে ভিজিট করবেন আপনাদের অ্যান্ড্রয়েড মোবাইল থেকে, এবং আপনাদের মোবাইল থেকে কিভাবে যে কোনো স্থানে বসেই আপনাদের ফলাফলটি কিভাবে জানতে পারবেন। সো ভিউয়ার্স, আমি কিন্তু সেটাই আপনাদের দেখাতে চাচ্ছি। এটা করার জন্য আপনাদের যে কাজটি করতে হবে, আপনাদের মোবাইল ফোনে আমি আশা করি যে কোনো ব্রাউজার আছে, আপনারা যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করে নেন। আমি ইউসি ব্রাউজারটা ইউজ করে আপনাদের দেখাবো যে কীভাবে এই রেজাল্টটি আপনারা দেখবেন অনলাইন মাধ্যমে আপনাদের অ্যান্ড্রয়েড মোবাইলের মাধ্যমে। আমরা দেখে থাকি আসলে মোবাইল ফোনের সেরকম ভিডিও নেই, এর জন্যই আসলে ভিডিওটি করা। আপনারা জানি উপকৃত হন, এর জন্য আসলে ভিডিওটি আমি করেছি মোবাইল ফোন দিয়ে। এই ভিডিওটি আসলে কম্পিউটার থেকেই করা, আমি অনেক খোঁজাখুঁজি করছি এবং ঘাটাঘাটি করার পরে এই ভিডিওটি আসলে আপনাদের উপকারের জন্যই করা। তো আশা করি, আমি মনে করি আপনাদের উপকারী হবে। সো এখানে লক্ষ্য করেন আমার যে সার্চ বারটা যে ওয়েবসাইটে লিখি, সো এই ওয়েবসাইটটি আসলে আপনাদের যে কোনো নোটপ্যাডে লিখে নিতে পারেন, বা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সেও দিয়ে দেবো। সো চাইলে কিন্তু সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন। এখন বলতে পারেন যে ভাইয়া ভিডিও ডিসক্রিপশন বক্সটা আবার কোনটা, তো সেটাও আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। আপনারা ইউটিউবের ভিতর ঢুকবেন, তো ঢোকার পরে আপনাদের যে কাজটি করতে হবে, ভিডিও ডিসক্রিপশন বক্স দেখার জন্য আমার চ্যানেল থেকে একটি ভিডিও ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি। ধরুন আমার এই ভিডিওটা ওপেন করলাম। সো আপনি বলতে পারেন যে এখানে ডিসক্রিপশন বক্স কোনটা। লক্ষ্য করেন এইখানে একটা ত্রিভুজ আকার একটা আইকন দেওয়া আছে, এই যে আইকনটা। দেন এই আইকনের উপরে যখন আপনারা ট্যাপ করবেন, সো এরকম একটি ডিসক্রিপশন বক্স খুলে যাবে আপনাদের সামনে। সো দেন এই ডিসক্রিপশন বক্সে কিন্তু এই ওয়েবসাইটের লিঙ্ক আমি দিয়ে দেবো, যে কোরিয়া লটারি যে দেখবেন ফলাফলটা কোন ওয়েবসাইটে দেবেন সেই ওয়েবসাইটের লিঙ্কটাও আমি দিয়ে দেবো, বা আপনারা এখানে আমি লিখবো। সো এটাও কিন্তু আপনারা স্পেলিংটা ভালোভাবে ফলো করলে কিন্তু আপনাদের ওই ডিসক্রিপশন বক্স আর চেক করা লাগবে না আশা করি। সো এখানে আপনাদের যে কাজটি করতে হবে, ভোস লিখতে হবে, BOEL, সরি বন্ধুরা, BOESL.org.bd। সো এটা লিখে কিন্তু আপনারা সার্চ করলে কিন্তু সরাসরি একটি ওয়েবসাইট দেখতে পারবেন। আপনাদেরকে সরাসরি একটি ওয়েবসাইটে নিয়ে যাওয়ার পরে আপনাদের এখানে যে কাজটি করতে হবে, আপনাদের সুবিধার্থে আমি একটু পেজটা জুম করে নিচ্ছি। জুম করার পরে আপনারা ইপিএস টোকেন, ইপিএস টোকেন এই লেখাটা দেখতে পারবেন। ইপিএস টোকেন আপনারা লক্ষ্য করেন এখানে লেখা আছে ইপিএস টোকেন। সো এই ইপিএস টোকেনে যাওয়ার পরে এখানে দেখতে পারবেন নোটিশ বোর্ড কোরিয়া। সো আপনারা লক্ষ্য করেন এখানে লেখা আছে নোটিশ বোর্ড কোরিয়া। ইপিএস এর নিচেই কিন্তু লেখা আছে, ইপিএস টোকেনের নিচে কিন্তু লেখা আছে নোটিশ বোর্ড কোরিয়া। সো এখানে ক্লিক করবেন। জাস্ট ক্লিক করার পরে আপনাদের যে কাজটি করতে হবে, এখানে দেখেন তারা কিন্তু এই রেজাল্টটা এখন পর্যন্ত পাবলিক করেনি। সো এই যে রেজাল্টটা পাবলিক করতে এখানে রেজাল্ট লেখা থাকতো, রেজাল্ট 2019 লেখা থাকতো। সো এখানে রেজিস্ট্রেশন এখনও আছে, রেজিস্ট্রেশন অ্যান্ড এক্সাম শিডিউল ফর 4th পয়েন্ট সিস্টেম জেনারেশন CBT 2019। সো এটা কিন্তু এখনও তাদের রেজাল্টটি পাবলিক হয়নি বলে এখানে কিন্তু নাই। সো এখানে যখন তাদের রেজাল্টটি পাবলিক হবে তখন এখানে লেখা থাকবে কিন্তু রেজাল্ট 2019 সাউথ কোরিয়া। সো এরকম একটি লেখা এখানে থাকবে।
যখন এই লেখাটি আসবে আপনাদের সামনে, সিম্পলি আপনাদের যে কাজটি করতে হবে এই লেখাটির উপরে প্রেস করতে হবে। প্রেস করলে আপনারা কিন্তু দেখতে পারবেন একটি ডাউনলোড লিঙ্ক এখানে চলে আসবে। জাস্ট এই ডাউনলোড লিঙ্কের উপরে আপনারা ক্লিক করে দেবেন। সো ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পারতেছেন কিন্তু একটি পিডিএফ ডাউনলোড হওয়ার জন্য অলরেডি রেডি। এখানে ডাউনলোডে দিলেই কিন্তু ডাউনলোড হয়ে যাবে। দেন আপনারা এখানে ডাউনলোড করে অপশানে ক্লিক করলেই, যেহেতু এটা রেজাল্ট না তারপরেও আমি আপনাদের সুবিধার্থে দেখাচ্ছি। সো দেন এটা মনে করেন যে ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড হওয়ার পরে আপনারা এরকম একটি পিডিএফ ওপেন হবে। সেরকম পিডিএফ ওপেন হয়ে যাবে আপনাদের। সো ওপেন হওয়ার পরে যেহেতু এটা আসলে আমাদের রেজাল্টের পিডিএফটা না, সেহেতু আমরা এখানে দেখাতে পারছি না আপনাদের। তারপরও আপনাদের সুবিধার্থে আপনাদের যে কাজটি করতে হবে এখন, সরাসরি আপনাদের যে পাসপোর্ট, আপনারা বলতে পারেন যে ভাই পাসপোর্টের নাম্বারটা কীভাবে বাই করবো। হ্যাঁ, আপনারা দেখতে পারবেন পাসপোর্টের ব্যাক পার্টে এখানে লক্ষ্য করেন, সরি বন্ধুরা, এখানে লক্ষ্য করেন পাসপোর্ট নম্বর, আপনাদের ব্যাক পার্টে লেখা থাকবে পাসপোর্ট নম্বর এবং ব্যাক পার্টেও লেখা থাকবে পাসপোর্ট নম্বর। এবং এখানে আমার দেখেন দুইটা ওয়ার্ড আছে, বাই এবং আমার একটি পাসপোর্ট নাম্বার কিন্তু এখানে দেওয়া আছে, লক্ষ্য করেন এই যেই। সো এরকমই একটি নাম্বার আপনাদের দেওয়া থাকে বাই এবং আপনাদের পাসপোর্ট নাম্বারটি এখানে দেওয়া থাকবে। সিম্পলি কী কাজটি করতে হবে আপনাদের, এই পিডিএফটির ভিতরে যাবেন। দেন এই যে উপরেই দেখতে পারবেন একটি সার্চ বক্স আছে। হ্যাঁ, এই সার্চ বক্সে যে আপনাদের সার্চ করতে হবে আপনাদের ওই যে ধরুন এই যে বাই, বড় হাতের বাই আছে এবং আপনাদের পাসপোর্টে একটি নাম্বার আছে। দেন ধরুন একটি নাম্বার আপনাদের পাসপোর্টের দেওয়া আছে। দেন এই বাই লিখলাম, বড় হাতের বাই। তো একটা পাসপোর্টের নাম্বার লেখার পরে আপনাদের আসলে লেখার পরে দেখতে পারবেন নিচেই এই যে সার্চ অপশন আছে। দেন দেখেন এই যে সুবিধার্থে এই যে দেখেন সার্চ অপশনটি। সো এই সার্চ অপশনে ক্লিক করার সাথে সাথে কিন্তু লোড হয়ে আপনারা যদি লটারিতে জিতে থাকেন বা আপনাদের এই নাম্বারটা যদি থাকে তাহলে কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর যাদেরটা থাকবে না তাদেরটা কিন্তু আসবে না। আর যারা এইভাবে করতে পারবেন না তাদের জন্য আসলে আমি আপনাদের পাসপোর্ট নম্বরটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিতে পারেন। আমি আপনাদের সুবিধার্থে আপনাদের কমেন্টে আপনাদের রিপ্লাই দিয়ে দেবো। আপনারা আসলে আপনাদের রোল সিরিয়াল নাম্বারটি আছে এই যেই তাদের এখানে আছে কি নাই সেটা আমি আপনাদেরকে জানিয়ে দেব। আর আপনারা দেখতে পারলে তো কোনো সমস্যাই নেই। আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পারছেন এবং আপনারা নিজেরাই পারবেন। আর না পারলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি অবশ্যই আপনাদের ফলাফলটি আমি নিজে প্রকাশ করে দেব। আমার কষ্ট হলো। ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লাগে বা আপনাদের একটু হলেও উপকার হয় তাহলে ভিডিওটি একটু লাইক করবেন এবং আপনাদের মূল্যবান বক্তব্যটি কমেন্টে লিখবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং মাই ভিডিও। থ্যাংক ইউ।